করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমার সঙ্গে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير صدق الله العظيم। সূরাতু আল মুমিন, এটাকে সূরাতু গাফির বলা হয়। এখান থেকে আমি সূরাতু আল মুমিনের 11, 10, 11, 12 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতের আলোকে আমরা কিছু কথা আজকে বলবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম। নিশ্চয়ই যখন আল্লাহর পক্ষ থেকে উচ্চ কণ্ঠে ডাকা হবে কাফেরদেরকে কিয়ামতের দিন, আর বলা হবে, তাদেরকে ডেকে বলা হবে যে তোমরা নিজেদের প্রতি নিজের আজকে যতটা গোসান্বিত হচ্ছ, রাগান্বিত হচ্ছ, তোমরা নিজেদের উপরে নিজেরা যতটা ভর্ৎসনা দিচ্ছ, বিরক্তিবোধ করতেছ, এর থেকেও বেশি অসন্তুষ্টি ছিল, এর থেকেও বেশি খারাপ অবস্থা ছিল, এর থেকেও বেশি বিরক্তিকর অবস্থা ছিল তখন যখন নবীরা তোমাদেরকে দ্বীনের পথে, ঈমানের পথে ডেকেছে, ফাতাকফুরুন, তোমরা রীতিমতো তা অস্বীকার করেছ। অর্থাৎ কিয়ামত তো হবে, কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে, ঠিক না? কিয়ামত যখন সংগঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে উঠাবেন, আমাদেরকে উঠাবেন, নবীরা উঠবে, মোমেনরা উঠবে, সাহাবায়ে কেরাম উঠবে, পৃথিবীর সমস্ত কাফেরগুলি উঠবে। এমন কেউ নেই যে কিয়ামতের দিন উঠবে না। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করবেন। একটি মাত্র সিংহায় ফুৎকারের মাধ্যমে কবর থেকে মানুষকে উঠতেই হবে সেই হাসরের ময়দানে। যেমন আল্লাহ সূরাতুল ইয়াসিনে বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশে তার দুই ঠোঁটের মাঝখানে রেখে দেওয়া সিংহায় ফুৎকার দিবেন আল্লাহর নির্দেশে, তামাম দুনিয়া যেন লয় হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। তামাম দুনিয়া লয় হয়ে যাবে, আসমান ভেঙে পড়বে, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে, এই জমিন থরথর করে কাঁপতে থাকবে, পাহাড়গুলি ধোনা তোলার মতো উঠতে থাকবে। আর মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওই কবরগুলি থেকে, মাটির নিচ থেকে যত অন্তরস্থ যা আছে, অর্থাৎ মানুষগুলি আল্লাহর কাছে, তার রবের কাছে ধাবিত হবে। কাফের হোক, মোমেন হোক, নবী হোক, রসুল হোক, সাহাবা হোক,
সকলকেই সে কিয়ামতের দিন উঠতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? সেদিন কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানব মণ্ডলী, ভয় করো তোমার রবকে, আর সেই প্রকম্পন, সেই কম্পন, কিয়ামতের ভয়াবহ সেই আওয়াজ, সেটাকে ভয় করো, সেই আওয়াজ আসবেই, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন যখন মক্কায় নাজিল হলো, তখন তিনটি বিষয়ের উপরে সাধারণত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওহী দিলেন। নাম্বার 1 তাওহীদ, নাম্বার 2 রিসালাত, নাম্বার 3 আখিরাত। আল্লাহর পরিচয়, রসুলের পরিচয় এবং আখিরাতের পরিচয়, এই তিনটি বিষয়ের উপরে মক্কি জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত এবং সূরাগুলি আল্লাহ নাজিল করলেন। মক্কার কাফেরেরা বলতো, মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নিজেকে নবী দাবি করতেছো, তাও না হয় মানলাম। এরপরে তোমার আল্লাহ আছে, তোমার আল্লাহর পরিচয় তাওহীদ, সেটাও না হয় মানলাম, কিন্তু আখিরাতের কথা যে বলতেছো, এটা কেমন কথা? আমরা মরে যাব, এরপরে আমাদের মাটি আমাদেরকে গিলে খেয়ে ফেলবে, আমাদের হাড্ডি মাংস সব মাটির সাথে একাকার হয়ে যাবে, এরপরে আল্লাহর দরবারে আমাদের উঠতে হবে, এটা কেমন কথা? এভাবে কাফেরেরা তিরস্কার করত। আমরা নাকি মরে যাব, এরপর আল্লাহর দরবারে নাকি আমাদের উঠতে হবে। এ এক কিচ্ছা, এক বানোয়াট কথা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে শোনাচ্ছেন, হাবিব আপনি বলুন, সেই কিয়ামত অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের দিন সকলকে আল্লাহ দাঁড় করাবেন, উঠাবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেদিন কিয়ামতের দিন রূহগুলি উঠবে, আল্লাহর দরবারে দাঁড়াবে। কামা ইয়াকুম মানে কি? দাঁড়িয়ে যাওয়া। সেদিন দাঁড়াবে আল্লাহর সামনে। কবর থেকে মানুষকে উঠতে হবে, একটি মাত্র ফুৎকারে তাম দুনিয়া লয় হয়ে যাবে, এই দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, মানুষগুলি সব কবর থেকে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন উঠবে তো মানুষ, শুধু মানুষ নয়, রুহ মানে এখানে জিন ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতি আল্লাহর সামনে উঠবে। সেদিন আল্লাহর দরবারে কেউ টু শব্দ পর্যন্ত করতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, রহমানের অনুমতি ছাড়া সেদিন কিয়ামতের দিন কেউ একটা কথা পর্যন্ত বলার সুযোগ পাবে না। সেই কিয়ামত আসবে, কিয়ামত হবে, কিয়ামত হবেই। এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো সতর্ক করে দিয়েছেন যে কিয়ামত যে হবে, এই বিশ্বের, মহাবিশ্বের একদিন পরিসমাপ্তি ঘটবে। সূর্য চলবে না, চন্দ্র চলবে না, পানি থাকবে না, সমুদ্র শুকিয়ে যাবে, পাহাড়গুলি ধোঁয়া তোলার মতো উঠতে থাকবে, এই জমিন প্রকম্পিত হবে। এটা তো বিরাট এক নিদর্শন আল্লাহ দুনিয়াতেই বারবার দেখাচ্ছেন এই ভূমিকম্পের মাধ্যমে। ভূমিকম্প হয় না, ঝিলঝাল, ঝালঝালা, ঝিলঝাল, এই যে ভূমিকম্প, এটা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যে এরকম একটা কম্পন তোমাদেরকে দেখাই দিলাম, এটা তো কিছুই না, এর থেকে বিকট আওয়াজ হবে সেদিন কিয়ামত যখন সংগঠিত করবেন আল্লাহ। আর কাফেররা সব মেনে নিত, তর্কের খাতিরে মেনে নিলেও সব আখিরাত মানত না। ওই কাফেররা বলতো, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, দুনিয়ার জীবনই তো আসল কথা, আখিরাতের জীবন তো কিছুই না, আখিরাতের জীবন বলতে কিছুই নাই, এটা আমরা বিশ্বাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, হাবিব, এই মানুষগুলিকে আপনি বুঝান, হাসর আছে, ময়দান আছে, কিয়ামত আছে, আল্লাহর দরবার উঠতে হবে, জবাব দিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে জানায় দিলেন কেমন হবে সেই প্রকম্পিত অবস্থা।
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী যখন প্রকম্পিত হবে, কাঁপতে থাকবে, যখন পৃথিবী কাঁপতে থাকবে, এই জমিন যখন কাঁপতে শুরু করবে, কাঁপাকাঁপির মধ্যে জমিনের মধ্যে তো কিছু থাকতে পারবে না, সব বের করে দেবে। ও আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিন তার ভারী পেটের মধ্যে যা আছে সব বের করে দেবে। তার মানে মানুষ, সব প্রাণী বের করে দেবে। এই মানুষগুলি কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার পাওয়ার পর সঙ্গে সঙ্গে কবর থেকে যখন উঠে যাবে, এই কাফির বেদিনরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় পৃথিবীর কি হলো, এই জমিনের কি হলো, এইভাবে কাঁপতেছে কেন? কেন পাহাড়গুলি ধনাতলার মতো উঠতেছে? ওই আসমানগুলি কাগজের পৃষ্ঠার মধ্যে একটার পর একটা পড়তেছে, ভেঙে পড়তেছে। চাঁদ সূর্য একাকার হয়ে গেছে, সমুদ্রের পানিগুলি কেন শুকিয়ে গেছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন ভয়াবহ দিনের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমিন সব বান্দার পক্ষ থেকে বলে দেবে, এই পৃথিবীতে যা করা হয়েছিল সব একটার পর একটা বর্ণনা করে দেবে। কিয়ামতের দিন আল্লাহ বলছেন সেই কিয়ামত হবে, তোমাদেরকে উঠতে হবে, হাসরের দিন আমার সামনে উঠতে হবে, দুনিয়ার জীবনের জবাব তোমাকে দিতেই হবে। কাফেরদের মূল বিষয় হলো তারা কাফেররা আখিরাতকে স্বীকার করতো না, পরকালকে বিশ্বাস করতো না। একদিকে নবীর রিসালাতকে, নবুয়াতকে যেমন অস্বীকার করত, আল্লাহর তাওহীদকে অস্বীকার করত। তারা বলতো ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা ওয়া নাবিয়্যা। স্বয়ং আবু জাহাল নিজে বলেছে ইয়া মুহাম্মদ লাস্তা মুরসালা ওয়া নাবিয়্যা, হে মুহাম্মদ তুমি যাই বলো নিজে কি নবী দাবি করতেছো, তোমার উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ, ওহী নাজিল করেছেন আসমান থেকে, তুমি বলতেছো। আসল কথা হলো আমরা তোমাকে নবী হিসেবে মানতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজনের দিন ঘরে নবী বানাবেন, গরিবের ঘরে নবী বানাবেন, এমনটি হতে পারে না। আর যেই নবী হবে সে মানুষের মতো হাটে যাবে, বাজারে যাবে, খানা খাবে, ঘর সংসার করবে, এটা কেমন কথা? এটা মানা যাতে, এটা মানতে পারি না। নবী বানাবেন আল্লাহ একটা ধনাঢ্য ফ্যামিলি থেকে, কথা বুঝতেছেন? একেবারে ওই জালেমদের কথা। নবী বানাবেন ধনীদের থেকে, কেন শর্ত আছে নাকি? নবী তো আল্লাহর ইচ্ছায় আল্লাহ যাকে খুশি তাকে নবুয়ত দান করেন, ঠিক না? সে ধনী হোক গরিব হোক। নবী তো কাফেরদের কথায় আল্লাহ বানান না, ওদের উক্তি হলো খোরা উক্তি। তারা বলছে নবী যদি আল্লাহ পৃথিবীতে পাঠান, আমাদের জন্য কিতাব দেন, নবী হবে এক সম্ভ্রান্ত বংশের ধনী পরিবারের, বাপ আছে এমন একজন, দেখি তো আল্লাহ নবী বানাতে পারতেন। তোমার মতো এতিমকে নবী বানালেন কেন? সুতরাং তোমাকে আমরা নবী বা রাসূল হিসেবে মানি না। হুজুর এই কথা শোনার পর একটু মর্মাহত হলেন, কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানের আল্লাহ পাক কি যত জায়গায় যতদিন গালি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আল্লাহর ব্যাপারে, কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রতি উদ্ধারে কোরআনের আয়াত নাজিল করেন নাই। কিন্তু বিশ্বনবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোনো কাফের বেদিনরা সামান্য পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্যর চেষ্টাও করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই। তার রাসূলের সঙ্গে কেউ যদি বেয়াদবি করত, সেই বেয়াদবি আল্লাহ মেনে নিতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে নবী, ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার দলেরা বললি কি হবে, আপনি নবী না, আপনি রাসূল না। ওরা বলুক চাই নাই বলুক, স্বীকার করুক বা নাই করুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শোনায় দিলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম
ইয়াসিন। হে নবী, ইয়াসিন নবীর একটি নাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম ইয়াসিন। হে নবী, ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, আপনি নবীদের অন্তর্ভুক্ত, আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, আপনি রাসূল, এতে কোনো সন্দেহ নাই। শুধু মুরসালিন না, সমস্ত মুরসালিন, সমস্ত নবীদের সর্দার আপনি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সব নবীদের নবী, আপনি সব নবীদের সেরা। কেমন নবী আপনি? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করব, হাউজে কাউসার দান করবে, এমনকি জান্নাতের সব দরজাগুলি বাকি নবীদের জন্য বন্ধ থাকবে, অবৈধ থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনি নবী আমার কোন জান্নাতে না ঢুকতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, কিয়ামতের দিন যখন আমাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো, জান্নাতের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, নিঃসন্দেহে আল্লাহ পাক জান্নাতগুলি, জান্নাতের দরজাগুলি বন্ধ করে রেখেছেন, নিষিদ্ধ করে রেখেছেন, হারাম করে রেখেছেন সমস্ত নবীদের জন্য, যতক্ষণ না হাত্তা আদখুলাহা, ওই জান্নাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে না ঢুকি। আমি আগে ঢুকবো, এরপরে সব নবীরা ঢুকবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে শুধু নবীজির নিজের কথাই বলেন নাই, উম্মতের কথাও নবীজি বলে দিয়েছেন। অহুররিমাত আলাল উমাম, পৃথিবীর সমস্ত নবীদের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে নিষিদ্ধ করে রাখবেন, যতক্ষণ না আমার আপন উম্মতেরা আল্লাহর বেহেশতে না যায়। তার মানে আমার উম্মতেরা আগে বেহেশতে যাবে, এরপর সব নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইদ্রিস নবী, সব নবীদের উম্মতেরা বাই রোটেশন সিরিয়াল মেনটেন করে তারপরে তারা বেহেশতে যাবে, আগে যাব আমরা। কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন, নবী ওরা আপনাকে বলুক আর না বলুক, স্বীকার করুক আর না করুক, আপনি নিঃসন্দেহে মুরসালিনদের অন্তর্ভুক্ত, আপনি রাসূল, এতে কোনো সন্দেহ নাই। ওরা আপনারা কি না বলে, সুতরাং আপনি আপনার দায়িত্ব পালন করে যান, আখিরাতের ভয় ওদেরকে দেখান। আপনি বলুন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেরেরা, তোমরা যে বলতেছো যে আল্লাহ কিয়ামত হবে না, কিয়ামতের দিন আমাদেরকে উঠাবে না, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করতে পারবে না, এই কথা তোমরা যে বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল সাত আকাশ তৈরি করা কঠিন? ওই বিশাল সাত আসমান যে দাঁড়িয়ে আছে কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে সুবিশাল সুবিন্যস্ত আকাশ, একটারও খুঁটি নাই, আছে নাকি? না। ওই যে আকাশগুলি, এগুলি তো আল্লাহ বানিয়েছে। সুতরাং তোমাদের তুলনায় এই আকাশ সৃষ্টি তো আল্লাহর কাছে আরো বড় কিছু। এগুলি যিনি করলেন, যিনি সৃষ্টি করলেন, যার নির্দেশে আকাশগুলি দাঁড়িয়ে আছে, অবশ্যই সে আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিন উঠাবেন, জিন্দা করবেন। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর নবীজিকে তারা প্রশ্ন করলো, ওয়ায়াকুলুনা মাতা হুয়া, হে মুহাম্মদ তাহলে বলো সেই কিয়ামত কখন হবে? কথা বুঝতেছেন? সেই কিয়ামত কখন হবে? মাতা হুয়া। এরকম বেয়াদবের ছলে নিজেদের মাথাগুলি এরকম ঝুলাচ্ছে আর বলছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম কিয়ামত হবে, হাসর হবে, আমাদেরকে আল্লাহর দরবারে উঠতে হবে, তো বলে দাও সেই কিয়ামতটা কখন হবে? আচ্ছা বলুন তো, পৃথিবীর কোনো মানুষকে কিয়ামতের দিন ক্ষণ সময় কি বলে দিয়েছেন আল্লাহ? না। এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল আসা আইয়াকুনা করিবা, সেই কিয়ামতের দিন হবে, কিয়ামত আসবে, অবশ্যই সেই কিয়ামত আসবে, সেটা বেশি দেরি হওয়ার কথা নয়, খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি সেই কিয়ামত আসবেই, তাতে কোনো সন্দেহ নাই। মানুষগুলি মরে গেল, এরপরে মাটির সাথে হাড্ডি গুড্ডি সব মিশে গেল। এরপর তাদের প্রশ্ন হলো কাফেরদের, তো আমরা মাটির সাথে মিশে গেলাম, এরপর আমাদেরকে কিভাবে জিন্দা করা হবে, কিভাবে আল্লাহ আমাদেরকে তৈরি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে বলে দেন,
কুল কুনু হিজারাতান আও হাদিদা, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া একেবারে লোহাও হয়ে যাও আর যদি পাথরও হয়ে যাও, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবে। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কি কোনো সমস্যা হবে নাকি? না। কোনো অস্তিত্ব ছাড়াই তো আমাদেরকে আল্লাহ বানাইছে মায়ের পেটে, না? কোনো অস্তিত্ব ছিল না। দেখুন, আমার নাম ছিল না, আমার পরিচয় ছিল না। বিনা অস্তিত্ব আল্লাহ রব্বুল আলামিন আমারে বানাইছেন। এই 14 গ্রামের কাশীনগরে আপনি তো দূরের কথা, আপনার বাবার নাম, আপনার দাদার নাম, আপনার পূর্বপুরুষের নাম 200 বছর, 300 বছর, 500 বছর আগে কেউ জানতো না, কেউ চিনতো না। আল্লাহ পাক বলছেন, বিনা অস্তিত্বে যাদেরকে আমি বানালাম, আমি আল্লাহ পাক কোনো মডেল ছাড়া যাদেরকে বানালাম, ওই মানুষগুলি কি ভুলে যায়? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কাছে কি এমন একটি সময় এসেছিল না যখন উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসেবে সে কোনো পরিগণিত ছিল না, তার কোনো পরিচয় ছিল না, অ্যাড্রেস ছিল না, কোনো মডেল ছিল না। বিনা নমুনায়, বিনা অ্যাড্রেসে, বিনা মডেলে যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলেন, কিয়ামতের দিন ওই আল্লাহ আবার তোমাদেরকে উঠাতে পারবেন? পারবেন না? পারবেন। এখন কিয়ামতের দিন তো সংগঠিত হয়ে যাবে, কিয়ামত তো সংগঠিত হবে। কাফেররা উঠবে, মোমেনরা উঠবে, নবীরা উঠবে। কাফেরের লাইনে কাফেরেরা, মোমেনের লাইনে মোমেনেরা। আমার রসুল বলছেন, সেদিন ময়দানে মাহশারে আমার উম্মতের সংখ্যা হবে সবার থেকে বেশি, সবার থেকে বেশি হবে আমার উম্মতের সংখ্যা। এমনকি আমি কালেমা ধরবো, আমার পতাকা ধরবো, আমার হাতে থাকবে কালেমার পতাকা, এবং জান্নাতের পারমিশন আমার জন্য, আমার উম্মতের জন্য আগে কালেমার পতাকা থাকবে আমার হাতে। কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি দল হবে, উম্মত হবে আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করবেন সবাইকে, আর আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা পর্যন্ত বলতে পারবে না। সূর্যটা থাকবে মাথার 1 বিঘত, 1 হাত অথবা 1 মাইল উপরে। এখন যে তাপ আছে এর থেকে বহুত গুণে তাপ সেই কিয়ামতের দিন আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সেই কিয়ামতের ময়দানে কাফেরেরা নিজেদেরকে খুব বিক্ষিপ্তভাবে নিজেদের উপরে নিজেদের গোস্বা হবে, আর নিজেরা এরকম বলতে থাকবে, আহ কি না করলাম, যদি কোরআনের কথা শুনতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতাম, তাহলে আজকে এই ভোগ, আমাদের এই পরিণতি ভোগ করতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সেই পরিণতি সম্পর্কে আজ কি বলতেছেন? সেদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমরা নিজেদেরকে নিজেরা যতটা গোস্বা করবে, নিজেদের উপরে নিজেরা যতটা বিরক্তি বোধ করবে, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কাফের বেঈমানদেরকে ডেকে বলা হবে, আজ তোমরা নিজেরা কেন গোস্বায় নিজেদের উপরে ফেটে পড়তেছো, নিজেদের আঙ্গুলগুলি তোমরা কামড়াতেছো আর বলতেছো, আহারে কি করলাম, ভুলিত করলাম, কেন নবীর কথা শুনি নাই, আল্লাহর দ্বীনের দায়ীদের কথা শুনি নাই, আলেম ওলামার কথা শুনি নাই। যদি নবীর কথা শুনতাম, কোরআনের কথা, হাদিসের কথা শুনতাম, আলেম ওলামার কথা শুনতাম, আজকে এই অবস্থা কিয়ামতের দিন আমাদের হতো না। নিজেদের আঙ্গুলগুলি কামড়াতে থাকবে আর নিজেদেরকে নিজেরা ধিক্কার দিতে থাকবে, অভিশাপ দিতে থাকবে। আল্লাহ পাক বলছেন, যতটা তোমাদের কাছে এখন খারাপ মনে হচ্ছে, লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম, তোমাদের নিজেদের উপর নিজেরা যতটা বিরক্তিবোধ মনে করো, খারাপ লাগে, এর থেকে বেশি খারাপ লাগতো যখন নবীরা তোমাদেরকে ঈমানের দিকে ডাকতো, আল্লাহর দ্বীনের ওলিরা তোমাদেরকে তাওহীদের দিকে ডাকতো, ও লোকেরা কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। এই জীবন নয়, আর একটা জীবন আছে, হাসরের ময়দানে উঠতে হবে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, জান্নাত জাহান্নাম ভালো মন্দর প্রতিফল হিসেবে রেখে দিয়েছেন। সুতরাং দুনিয়াকেই তোমরা প্রাধান্য দিও না। এই কথা আলেমরা বলেছে, নবীরা বলেছে, কেন আমরা শুনি নাই?
এই কথা আল্লাহ পাক সেদিন কিয়ামতের দিন তাদেরকে বলবেন, তোমরা আজকে নিজেদের উপরে যতটা ঘৃণা তোমাদের উপরে হচ্ছে, এর থেকে বেশি খারাপ লাগতো যখন এই দাওয়াত তোমাদেরকে দেওয়া হতো আর রীতিমতো তোমরা এই দাওয়াতকে অস্বীকার করতে। ওই কাফের বেদিনরা কিয়ামতের দিন সমস্যার আল্লাহর সামনে বলবে, ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। ওই কাফেরেরা বলবে, রব্বানা, হে আমাদের রব, আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি, তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছো, দুইবার জীবন দিয়েছো। এ কথা বলবে কাফেরেরা। কারা বলবে? কাফেরেরা বলবে। উপায় তো নাই, কিয়ামত তো হয়ে গেছে, আল্লাহ তো সিংহাসনে বসেছেন, বিচার কার্য তো শুরু হচ্ছে। এখন সূর্য মাথার উপরে, এক বিগত উপরে সূর্যের তাপে মাথার মগজগুলি ঘিলুগুলি বেরিয়ে আসছে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া। এত প্রচন্ড গরম, উপর থেকে তাপ, নিচের থেকে তাপ, জিহ্বাটা ঝুলে আসবে নাভি পর্যন্ত। কথা বুঝতেছেন? মানুষের ঘামে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, এমনকি বুক পর্যন্ত ভরে যাবে, ডুবে যাবে। এই অবস্থায় কাফেররা অস্বস্তিকর এমন এক পরিবেশে তারা বলবে, রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, আল্লাহ তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছো, দুইবার জীবন দিয়েছো। সুতরাং ফাআতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধ ক্ষমা করলাম, আমরা আমাদের অপরাধ ক্ষমা করলাম। কিয়ামতের দিন আল্লাহর সামনে বলবে, আমরা আমাদের অপরাধ মেনে নিলাম। এই জালেমরা বলবে, যারা সাইদি সাহেবকে হত্যা করেছে, কাফেররা, এই নরেন্দ্র মোদী, যার হাতে মুসলমানদের রক্ত না হলে ঘুমায় না, পিপাসা মেটে না, আজকে বাংলাদেশকে সবচাইতে বেশি অস্থিতিশীল করতেছে এই নরেন্দ্র মোদী। দেখুন, বাংলাদেশ নিয়ে প্রতিদিন প্রতিবেদন তৈরি করা হচ্ছে। খোদ ভারতের জমিনে সে দেশের অধিবাসীরা আজকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লেগেছে। মোদী হটাও, দেশ বাঁচাও, ভারত বাঁচাও, এই স্লোগান তৈরি হয়েছে। কারণ নরেন্দ্র মোদী এমন এক নিকৃষ্ট জানোয়ার, কসাই মোদী। ওই মোদী আমার বাবরি মসজিদে হাত দিয়েছে, বাবরি মসজিদকে টুকরো টুকরো করে রাম মন্দির বানিয়েছে, ঠিক কিনা? এখনো খুঁজতেছে ভারতের বিভিন্ন বড় বড় জায়গাগুলি, যেখানে বড় বড় মসজিদ, বড় বড় স্থাপনা, সেগুলি তারা এখন তালিকা আনতেছে আর বলতেছে এখানে 1400 বছর আগে, 1500 বছর আগে, 500 বছর আগে, 150 বছর আগে মন্দির ছিল। কথা বুঝতেছেন? এই কথাগুলি বলে মসজিদগুলি ভেঙে দিচ্ছে। আমরা বলেছি, কোরআনের পাখিও বলেছেন 20-25 বছর আগে বাবরি মসজিদে যদি হাত দেওয়া হয়, বাবরি মসজিদ যদি টুকরো টুকরো করা হয়, ইনশাআল্লাহ দিন এমন আসবে ভারত টুকরো টুকরো হবে ইনশাআল্লাহ। আর গাজওয়ায়ে হিন্দ, ভারতের সাথে যুদ্ধ হবে, এটা রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। সুতরাং প্রস্তুত থাকতে হবে। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব মোটেই নিরাপদ নয়। ওরা আমার দেশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতেছে। বাংলাদেশ শান্তিতে থাকুক ওরা চায় না, ঠিক কিনা? ওরা চায় না, ওরা চায় এই দেশে একটা অশান্তি সৃষ্টি করতে। একটার পর একটা 5ই আগস্টের পর একটার পর একটা ইস্যু নিয়ে তারা এই দেশে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সচিবালয়ের গুরুত্বপূর্ণ ফাইলগুলি পুড়িয়ে ফেলেছে ষড়যন্ত্র করে। সুতরাং আমরা বলবো, এই দেশের উপরে তোমাদের নগ্ন হস্তক্ষেপ চলবে না, কারণ বাংলাদেশ স্বাধীন এবং স্বাধীন সার্বভৌম দেশ, ঠিক কিনা? স্বাধীন মানে কি? বাংলা একাডেমির ব্যাকরণ দেখে নেবেন। স্বাধীন মানে স্ব-অধীন, যে নিজের অধীনে চলবে। নিজের অধীন মানে ইসলামের অধীন, কোরআনের অধীন, আল্লাহর অধীন। দেশ স্বাধীন করেছি নিজের অধীনে চলার জন্য, ভারতের তাবেদার হয়ে চলার জন্য নয়, ঠিক না? সার্বভৌমত্ব মানে হলো অন্য দেশের কোনো প্রভাব যেন ওই দেশের উপরে না পড়ে, এটাকে বলা হয় সার্বভৌমত্ব। তো আপনি আমার উপরে প্রভাব বিস্তার করবেন কি দাবিতে? কিসের দাবিতে? 71 নিয়েছে, শুধু এই দেশের আকাশ সীমা ব্যবহার করেছে, কোনো ট্যাক্স দেয় নাই, কর দেয় নাই। আমার দেশের করিডোর ব্যবহার করেছে, রেল লাইন নিয়েছে,
তারপরে পণ্য আমদানি রপ্তানি করেছে, শুল্ক হার কমিয়ে দিয়েছে, ব্যবসা ক্ষেত্রে এই দেশটাকে তাবেদার বাণিজ্য বানিয়েছে। সুতরাং ওই কসাই মদি কাফের বেঈমানেরা সেদিন কিয়ামতের দিন এই কাফের গোষ্ঠীরা বলবে যে ফাতারাফনা বিযুনুবিনা, আল্লাহ আমরা আমাদের অপরাধ স্বীকার করে নিলাম, মেনে নিলাম। তোমার সঙ্গে নাফরমানি করেছি, তোমার সঙ্গে আমরা গোশতাগি করেছি, তোমার সাথে কুফরি করেছি, আমরা আমাদের অপরাধ মেনে নিলাম। আমাদেরকে দুইবার আমাদেরকে মৃত্যু দিয়েছিলে, দুইবার আমাদেরকে জীবন দিয়েছে। এই দুইবার মৃত্যু দুইবার জীবন মানে কি? আমরা এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো না, আবার এক সময় আল্লাহর দরবারে উঠবো, ঠিক না? কয়বার হলো? 4 বার। আমার তানাসনাতাইনে মানে দুইবার আমাদেরকে মৃত্যু দিয়েছিলেন। তার মানে হলো আমরা মায়ের পেটে আসার আগে কিছুই ছিলাম না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা আল্লাহর দিন কি, আল্লাহ কি কিভাবে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে মৃত, সেখান থেকে আমি তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মৃত দেব, আবার সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের উঠতে হবে। ওই যে একজন মানুষ মারা গেলে আমরা বলি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন সবাই আমার সঙ্গে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা, নিশ্চয় আমরা তোমার জন্য, তোমার দিকেই আমরা প্রত্যাবর্তন করব, তুমি ছাড়া আর কেউ নাই, অবশ্যই আমরা তোমার দিকেই ফিরে আসবো। জোরে কান সুবহানাল্লাহ। ওই কাফেররা সেদিন কিয়ামতের দিন বলবে, রব্বুল আলামিন আজকে আমরা আমাদের অপরাধ ক্ষমা করলাম, আমরা অপরাধ স্বীকার করে নিলাম, মেনে নিলাম আমরা অপরাধ করেছি। সুতরাং আল্লাহ, আমরা তো আমাদের অপরাধগুলি ক্ষমা, আমরাও তো আমাদের অপরাধগুলি মেনে নিয়েছি। সুতরাং ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এই রাস্তা থেকে, এই পথ থেকে বের হওয়ার কোনো সুযোগ আছে নাকি? মানে কিয়ামতের দিন আল্লাহরে বলবে, আমরা আমাদের অপরাধ ক্ষমা করে, মানে স্বীকার করে নিলাম যে আমরা তোমার সঙ্গে নাফরমানি করেছি, তোমার বিধানাবলী মানি নাই, কোরআনকে অস্বীকার করেছি, নবীকে রীতিমতো অস্বীকার করেছি। সুতরাং আমরা আমাদের অপরাধ মেনে নিলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এই রাস্তা থেকে এখন বেরিয়ে যাওয়ার কোনো পথ কি আছে? আপনারা বলেন, আর থাকবে? কিয়ামতের দিন আর কি থাকবে? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলবেন, যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বিষয়টা এমনই হয় যখন তোমাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহর এক ওয়াহদানিয়াতের দিকে, এক একাত্মবাদের দিকে, যখন ওয়াহদানিয়াতের দিকে যখন ডাকা হয়েছিল, আল্লাহর একাত্মবাদের দিকে তোমাদেরকে যখন আহ্বান করা হয়েছিল, কাফারতুম, রীতিমতো তোমরা সব সময় অস্বীকার করতে। নাউজুবিল্লাহ। নবী কি শুধু দাওয়াত দিয়েছেন? দাওয়াত দিয়ে মারও খেয়েছেন না? তায়েফের ময়দানে আমার রাসূল এই দাওয়াত দিতে কি মার খেয়েছেন। ও তায়েফেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। নবীজি কি পরিমাণ মার খেয়েছেন এই কোরআনের দাওয়াত দিতে গিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সব কথাগুলি কিয়ামতের দিন কাফেরদের সামনে তুলে ধরবেন। তোমরা আমার রাসূলকে কষ্ট দিয়েছো, মেরেছো। আমার রাসূল ক্ষুধার্ত শরীর নিয়ে তায়েফের ময়দানে উঠেছিলেন। আজকে সৌদি গভর্নমেন্ট তো তায়েফকে সুন্দর এখন হাইওয়ে করে দিয়েছেন, দামি রাস্তা বানিয়ে দিয়েছেন। এত বিশাল উঁচু পাহাড় পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন সৌদি গভর্নমেন্ট।
আমার বন্ধুগণ, আমি প্রথম যখন সেই তায়েফে গেলাম, আমার কাছে বুকের মধ্যে একটা ধাক্কা লাগলো। আল্লাহ রসুল এখানে এসেছেন, 3 দিনের অনাহার, পেটে কোনো খাবার নাই। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় নাই। এখন তো রাস্তা দিয়ে প্রাইভেট চলছে, বিভিন্ন যানবাহন চলছে, ইচ্ছা করলে মানুষ তখন হেঁটেও যেতে পারে। কিন্তু এমন একটা সময় নবীজি উঠেছিলেন 1400 বছর আগে, 1400 বছর আগে। ওই পাহাড় বেয়ে বেয়ে নবীজি বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন, আল্লাহর নবী, রহমতের নবী। কিন্তু তারপরে বুক ভরা আশা নিয়ে, ভরসা নিয়ে, আশা নিয়ে গিয়েছিলেন তায়েফে। তায়েফের ছেলেদেরকে দ্বীনের দাওয়াত দেব, আখিরাতের ভয় দেখাবো, তারা কালেমা গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। এই আশা নিয়ে যখন তায়েফে গেলেন নবীজি, আল্লাহ রসুল তায়েফের বাসিন্দাদেরকে, তায়েফের ছেলেদেরকে যখন বললেন কালেমা পড়ো, আমি নবী, আমাকে নবী হিসেবে মেনে নাও, আল্লাহর বিধান মেনে নাও, বলতে দেরি তায়েফের নিকৃষ্ট কাফের ছেলেরা আমার রসুলের দ্বীনের দাওয়াত তো গ্রহণ করা দূরের কথা, রসুলকে পাথর মারা আরম্ভ করলো। পাথর কি পরিমাণ আঘাত করলো আমার নবীকে। নবীজি তো রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল শামাইল তিরমিজির মধ্যে লেখে, নবীজি যদি হাসি দিতেন, দাঁতগুলো মুক্তোর দানার মতো চমকাতো। হুজুর যদি ঘেমে আসতেন, কোথাও থেকে হেঁটে আসলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের পিঠ থেকে, শরীর মোবারক থেকে ঘামগুলি কাচিয়ে নিয়ে বোতল ভরে আতরের জন্য জমা করে রাখত। যেই নবীজির দেহ মোবারকে সামান্য মশা মাছি বসার কোনো সাহস পেত না, অনুমতি পেত না, সেই নবীজির দেহ মোবারকে আবু জাহাল কাফির মেরেছে, পাথর মেরেছে, কাফেরেরা পাথর মেরেছে, তাও তায়েফের ময়দানে পাথর মেরেছে। নবীজি দিলেন দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, উল্টো আসলো পাথরের আঘাত। আজকে আমি আপনাদেরকে বলবো, কয়দিন মার খেয়েছেন, কয়দিন জেল কেটেছেন। প্রত্যেকজন হক্কানি আলেমের জন্য জেলখানায় যাওয়া জরুরি। কারণ আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুধু মাসালা গ্রহণ করলেন, মাসালাই নিলেন, তার জেহাদি জীবনের পুরো অধ্যায়টা বাদ দিয়ে দিলেন, তাতে চলবে না। কারণ ইমামে আজম আবু হানিফা শুধু মাসালাই সমাধান দেন নাই, বরং দ্বীনের একজন মর্দে মুজাহিদ হিসেবে জালিমের সামনে বিজয়ী হয়েছিলেন। তাকে জালিমের কারাগারে শহীদ হতে হয়েছিল, মায়ের সামনে তাকে পিটাতো। ইমামে আজমকে জিজ্ঞেস করা হলো, জালিমের কারখানায় সবচেয়ে তোমার কষ্ট হতো কোন সময়? হযরত ইমাম আজম আবু হানিফা বলতেন, ওরা তো আমার আঘাত করত, ঠিক মতো খেতে দিত না, যত প্রকারের কষ্ট ছিল দেওয়া হতো। আর আমাদের নব্য লেডি ফেরাউনও এই সিস্টেমই করছিল, আয়না ঘর বানিয়েছিল। আয়না ঘর জানেন, যেই দুঃসাহস ফেরাউনও করে নাই, এরা করেছিল। আয়না ঘর মানে কবরের মতো, 4 থেকে 5 ফিট এতটুকু লম্বা, পাশে একটু টয়লেট, গোসলখানা, একটা পানির টেপ থাকবে, আর কিছু না। যখন ওখানে বসে মুসলমানরা নামাজ পড়তো, আজান হলে গান বাদ্য বাজানো শুরু হতো, গান শুরু করে দিত, যাতে করে আজানের শব্দ না পায়, নামাজ পড়তে না পারে। এগুলি কি মানুষ করে? একটা রুমের মধ্যে একা থাকা যায় না, বাকরুদ্ধ হয়ে যায়, শ্বাসরুদ্ধ হয়ে যায়। আপনি মানুষকে শাস্তি দিবেন, জেলখানা তো বাংলাদেশে ছিল, জেলখানায় নেন। কত মানুষকে ফায়ার দিয়েছেন, আর এই মানুষগুলিকে আপনি জেলখানা না, আয়না ঘরে ভরে রেখেছেন। আর আপনি বলেন কি অপরাধ? আমার বন্ধুগণ, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কষ্ট হতো জেলখানার মধ্যে, মাঝে মধ্যে আমার মাকে আনা হতো, মায়ের সামনে আমাকে পিটানো হতো, যাতে করে আমার মায়ের দিলটা নরম হয়ে যায়। মা যেন আমাকে বলতে বাধ্য হয়, বাবা আবু হানিফা, ওই সরকার যা বলে মেনে নাও, তোমার এই অত্যাচার আমি সহ্য করতে পারি না। কিন্তু আমার মা আলহামদুলিল্লাহ এমন ইমানি চেতনা একজন মহিলা, বা এমন একজন মহিলা ইমানি চেতনা তার মধ্যে কাজ করতেছে। আমার মা আমাকে বলতেছে, আবু হানিফা, জালেম যদি তোকে পিটাতে অত্যাচার করতে করতে মেরেও ফেলে, তবু আমি মা হয়ে তোকে বলছি, বাতিলের সামনে 1 সেকেন্ডের জন্য মাথা নত করবি না। আমার বন্ধুগণ, সুতরাং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে, দ্বীনের পয়গাম নিয়ে।
উল্টো পাথরের আঘাত খেতে হয়েছে। 3 দিনের অনাহার আল্লাহর নবী হযরতে মা খাদিজা নাই যখন তায়েফবাসীরা পাথরগুলি রাসূলুল্লাহর দেহ মোবারকের দিকে নিক্ষেপ করতেছিল, কিতাবের ভিতরে এসেছে বৃষ্টির পানির মতো বর্ষিত হতে লাগলো নবীর দেহের উপরে পাথর। আল্লাহর নবী পাথরের আঘাত খাচ্ছেন আর বলছেন, তায়েফবাসীরা কি অন্যায় করেছি, কি কারণে তোমরা আমাকে পাথর মারতেছো? তায়েফবাসীরা, আমি তো তোমাদেরকে কাউরে গালি দেই নাই, কাউকে মন্দ বলি নাই, কারো উপরে জুলুম নির্যাতন করি নাই, কারো হক আমি নষ্ট করি নাই, বাড়িঘর দখল করি নাই, কেন তোমরা আমারে মারতেছো? তোমরা কি জানো না আমার মা নাই, আমার বাবা নাই, জন্মের এতিম আমি, আমার খাদিজাও নাই, আমাকে ছেড়ে চলে গেছে, কেন তোমরা মারতেছো? তোমরাই তো আমার আপন। আমার বন্ধুগণ, একটি পাথর নবীজির কপাল মোবারকে এমন জোরে আঘাত করলো, রাসূলুল্লাহর কপাল ফিটে রক্ত ছিটকি দিয়ে বেরিয়ে পড়ল। নবীজি বেহুশ হয়ে পড়লেন, রক্তগুলি গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে টপকে টপকে জমিনে পড়তেছে। নবীজি দুহাত কপালের মধ্যে চেহারার মধ্যে টানলেন, সামনে এনে দেখেন রক্ত দিয়া নবীর হাত লাল হয়ে গেছে। আমার বন্ধুগণ, হযরত জিবরিল আমিন চলে আসলেন, হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দুরবস্থা, কাফের বেঈমানেরা যা করতেছে আপনার সঙ্গে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে না, কাঁদতেছে আপনার এই দৃশ্য দেখে। হুজুর আপনি বলুন, একটু অনুমতি দেন, যেই তায়েফবাসী আপনার এরকম আক্রান্ত করলো, আপনাকে মারলো, শুধু একটু অনুমতি দেন, এই তায়েফের 2 পাহাড় দিয়া চাপা দিয়া তায়েফবাসীরে জনমের মতো শেষ করে দেই। নবীজি বললেন, ও জিবরিল রে শোনো, এই পৃথিবীতে আমি নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি নবীজি কারোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমার কথা মতো যদি তুমি এই তায়েফবাসীদেরকে পাহাড় চাপা দিয়া শেষ করে দাও, তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত কার কাছে পৌঁছায়া দেব? বরং নবীজি দোয়া করছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার এই কওমকে হেদায়েত দাও, এরা আমারে চেনে না, এরা যে আমি যে নবী এটা আমারে চেনে না, আমারে জানে না, আমারে চেনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে কোনো সুযোগ নাই, আমার নবীকে তোমরা মেরেছ, নবীকে রক্তাক্ত করেছ, উহুদের ময়দানে নবীর দন্ত মোবারক শহীদ করেছ, আমার রাসূল ঠালা জায়গায় পড়েছিল, আল্লাহর রাসূলকে বেহুশ করে ফেলানো হয়েছে। নবীজি হেলমেট পরা ছিলেন, হেলমেটের ভেতর থেকে এমন লোহা প্রবেশ করিয়ে দিয়েছে, কাফেরদের আঘাতে নবীজির কপাল মোবারকে ঢুকে গিয়েছে। হযরতে মা ফাতেমা চিৎকার মেরে দৌড় দিলেন, আমার আব্বাকে ওরা শেষ করে দিয়েছে। লোহাটা টেনে আনলেন, হাত রক্তে লাল হয়ে গেল। আমার বন্ধুগণ, এমন অবস্থা করলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একজন সাহাবীর নাম মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে, যার চেহারার সঙ্গে আমার রাসূলুল্লাহর চেহারার অনেকখানি মিল, কাফের বেঈমানেরা হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, শহীদ করলো। আর ওরা বুঝাতে পারলো, সবাইকে জানায় দিল যে মুহাম্মদকে উহুদে মেরে ফেলেছি, হত্যা করেছি। হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঠালা জায়গায়, নিচু জায়গায় বেহুশ হয়ে শুয়ে পড়েছেন কাফেরদের আঘাতে, কিন্তু হুজুর শহীদ হন নাই। ওই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। কাফেরেরা দেখতেছে মুসআব দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা বুঝতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ দেখতে নবীর মতো অনেকটাই। সমস্ত উহুদের ময়দানে হুকুম, এই ঝালঝালা পয়দা হয়ে গেল, এই এলান হয়ে গেল, আল্লাহর নবী আর দুনিয়ায় নাই। যখন বুঝতে পারলো নবীজি দুনিয়ায় নাই, এই মিথ্যা সংবাদ ছড়িয়ে দিল কাফের বেঈমানের সমস্ত হুজুরি। হযরত ওমর হাতি তরবারে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিলেন। যখনই শুনেছেন আল্লাহর নবী, রহমতের নবী দুনিয়ায় নাই, হাতের থেকে তরবারিটা খসে পড়ল আর বলতেছেন, আল্লাহর নবী যদি না থাকে কার জন্য যুদ্ধ করব, লড়াই করব? আমার বন্ধুগণ, হযরতে হানজালা নতুন বিবাহ করেছেন মাত্র, গোসলখানায় গিয়েছেন গোসল করবেন বলে। লোকেরা বলা বলি করতে করতে যাচ্ছে বাড়ির পাশ দিয়া, উহুদের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী শহীদ হয়েছেন, তাকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে।
হযরতে হানজালা গোসলখানায় গিয়ে গোসল করার আর সুযোগ পেলেন না। স্ত্রীকে বলতেছেন, প্রাণের স্ত্রী, গামছা নাও, আমার হাতে তরবারি দাও। আল্লাহর নবী যদি বেঁচে না থাকেন, আমি হানজালা দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। আমার বন্ধুগণ, হযরত আমির হামজা রাসূলুল্লাহর আপন চাচা উহুদের ময়দানে শুধু শহীদই হন নাই, তার কলিজাটাকে কাফের বেঈমানেরা চিবিয়ে খেয়েছে। ইসলাম আমরা পেয়েছি, এমনি এমনি পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কথাগুলি তাদেরকে তুলে ধরবেন যে আজকে কোনো সুযোগ নাই, কারণ ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, যখন এক আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করা হতো, তখন তোমরা নবীকে মারতে, নবীর সাহাবীদেরকে মারতে, তাদের উপরে জুলুম নির্যাতন করতে, বাড়িঘর জ্বলায় দিতে, পোড়ায়া দিতে, বাড়িঘর দখল করতে। সুতরাং এর থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা যার নাই। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয়ুশরাক বিহি তুমিনু, যখন তোমাদেরকে শিরকের দিকে আহ্বান করা হতো, নিজেরা মূর্তি পূজা বানায়া, মূর্তি প্রতিমা বানায়া ওইটার দিকে আহ্বান করা হতো, তোমরা ওখানে জিয়া তারপরে মূর্তির সামনে মাথা নত করতা। আছে না এরকম? মূর্তি নিজেরা বানায়, এরপরে তার সামনে মাথা নত করে। বানান আপনারা, আপনার ধর্মের প্রতিমা আপনি বানাবেন, কিন্তু আমাদের আপত্তি হলো সেখানে কোনো মুসলমান যাবে না, ঠিক কিনা? মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? এই গত 16টি বছর ভাস্কর্যের নামে মূর্তি বানানো হয়েছে বাংলাদেশে। হাজার হাজার কোটি টাকা জনগণের লোপাট করেছে, তসরুপ করেছে মূর্তি বানাইয়া।